এই শিক্ষার মেধা ব্রেন ড্রেন বলতে যেটা শর্ট টার্মে বলা যায়, সেটার বহুবিধ কারণ আছে। মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়েছে, তারা আসে না। কেন আসে না? যেই রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে? পারে না। তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা আর কখনো এখানে না আসে। তা আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হওয়ার বহুবিধ কারণ আছে। এখানে যা যা উল্লেখ করেছে সবই সত্য, প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে। যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যেই অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, তিনটা স্তরেই যেভাবে পলিউশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার।